পশ্চিমবাংলার বিধানসভা ভোট সমাপ্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস গোহারা হেরেছে, বিজেপি দারুণ জয় পেয়েছে। তো এরকম অবস্থায় এখন একটাই প্রশ্ন, পশ্চিমবাংলা জুড়ে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে, মানে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে? বিজেপির থেকেই মুখ্যমন্ত্রী হবে, কিন্তু সেটা কে? এবার অনেকগুলি নাম উঠে এসেছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যেগুলি হলো সেগুলির মধ্যে অন্যতম রয়েছে দিলীপ ঘোষের নাম। দিলীপ ঘোষ 2007 সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আন্দামানে কাজ করেছেন। 2016 সালে খড়গপুর সদর থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ও জ্ঞান সিং সোহন পালকে পরাজিত করে বিধায়ক হন। 2019 সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন। বাংলায় বিজেপির যে উত্থান হয়েছে সেখানে দিলীপ ঘোষের যে অবদান সেটা নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছে সমস্ত বিজেপির নেতা থেকে কর্মী। তাই বিজেপির যখন মুখ্যমন্ত্রী কে হবে এই কথাটা আসে, তখন দিলীপ ঘোষের নাম স্বাভাবিকভাবেই চলে আসে। এরপরই আসে বর্তমানে সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নাম। বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে 2014 সালের উপনির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়েছিলেন। তিনি 2016 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু নির্বাচনে হেরেছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে দমদম সংসদীয় আসন থেকে 2019 সালে লোকসভায় হেরে গিয়েছিলেন। শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে বেশ মেপে ঝুঁকে কথা বলেন, বচনশীল, খুব সুন্দর কথাবার্তা, দারুণ বলেন, তার মধ্যে ভদ্রতা রয়েছে, আরএসএসের সঙ্গে যুক্ত। তাই বিজেপির মুখ্যমন্ত্রী কী হবে সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যকে বাদ দেওয়া যাচ্ছে না। অগ্নিমিত্রা পাল, একমাত্র মহিলা মুখ হিসেবে অগ্নিমিত্রা পালের নাম যথেষ্ট। বাংলায় যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী ছিল, সেহেতু বাংলায় কিন্তু এবার মহিলা মুখ্যমন্ত্রী পেতে পারে এমনই গুঞ্জন। সেক্ষেত্রে অগ্নিমিত্রা পালের নাম উঠে এসেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে 4000 ভোটের ব্যবধানে আসানসোল দক্ষিণ থেকে জিতেছেন। 2026 সালের নির্বাচন যে হলো সেখানেও আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে জয়ী হয়েছেন। তাই বিজেপির কে মুখ্যমন্ত্রী হবে, মহিলা মুখ হিসেবে অগ্নিমিত্রা পাল যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, প্রতিবাদ করতে পারেন, কথা বলতে পারেন, সেক্ষেত্রে তার নামটাও রয়েছে। সর্বশেষ এবং সর্বগ্রহণযোগ্য নাম শুভেন্দু অধিকারী। 1995 সালে কাউন্সিলর হিসেবে রাজনীতি শুরু করেন। 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পূর্ব মেদিনীপুরের যে তৃণমূলের রাজ উত্থান সেটা তার হাত ধরেই। নন্দীগ্রাম আন্দোলনে পুরোভাগে তিনিই ছিলেন, তার নেতৃত্বেই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনে সফলতা পেয়েছিল। 2009 সালে তমলুক কেন্দ্র থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। 2016 সালে নন্দীগ্রাম থেকে বিধায়ক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রী হন। 2020 সালে 19 ডিসেম্বর অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন। তখন থেকেই শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, বাংলা বুকে তৃণমূলকে ধ্বংস করব। তৃণমূল থেকে তার আসার একটাই উদ্দেশ্য ছিল ভাইপো। মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা তৈরি করেছিলেন তার সেখানে যোগদান ছিল শুভেন্দুর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের রাশটা দিয়েছিল ভাইপোর কাছে। সেটাই ছিল শুভেন্দুর রাগ। শুভেন্দু ভেবেছিল আমাকে না দিক, কমসে কম সে সমস্ত নেতাকে দেওয়া হোক যারা দলটা খেটেছে সেই সময় থেকে, কিন্তু তা না করে ভাইপোকে দিয়েছে। তখন থেকেই বদলা, আর বদলাটা এমন বদলা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে ছাড়বেন। 21 সালে নন্দীগ্রামে হারিয়েছিলেন, 26 সালে বলেছিলেন নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারিয়ে আসবো, হলেও তাই হারিয়েছেন। এবার যে ব্যক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে দুবার এবং যার রাজনৈতিক ক্ষমতা আছে এবং যে হিন্দুত্ব আন্দোলনটাকে জাগিয়ে তুলেছে পশ্চিমবাংলার বুকে অনস্বীকার্যভাবে, তাকে মুখ্যমন্ত্রী করা যেতেই পারে এবং সবচেয়ে এগিয়ে এই শুভেন্দু অধিকারী।